আসসালামু আলাইকুম, লিমা কিচেন এন্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বাসায় মেহমান আসবে, তার জন্য আয়োজন তো চলতেছে। তো আমার ছোট বোনেরা আসবে, ছোট বোনের জামাই আসবে, তার বাচ্চারা আসবে। তো আমি একা হাতে কিভাবে কি রান্না করতেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। মেহমান আসবে বলে খালা সকালবেলা আমাকে সবকিছু রেডি করে দিয়েছে। খালা রোস্টের মুরগিটা ভালোভাবে ধুয়ে দিয়েছে, গরুর মাংস ধুয়ে দিয়েছে, আর পেঁয়াজগুলো কেটে দিয়েছে। তাই খালা আমার কাজটা আগে দিয়েছে। তো গরুর মাংসটা খালা ভালোভাবে ধুয়ে দিয়েছে, তারপর আমি আবার ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এখন এই যে পেঁয়াজ কুচি কাটা আছে। এখন আমি মাংসটা গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা ভালোভাবে কষানোর পর এখন গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। গরুর মাংস দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দেবো, কারণ এখন আমি প্রেসার কুকারে গরুর মাংসটা রান্না করব। মাংসটা দিয়ে তারপর আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলার সাথে ভালোভাবে ঢুকে যায়। এই যে মাংসটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন হয়ে গেছে, তো আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। রোস্টটা রান্না হয়ে গেছে। তো আমি এখানে 4টা মুরগি নিয়েছি, 4টা মুরগি রোস্ট রান্না করেছি। এটা রোস্টের রেসিপিটা আমি এখন আর দেখালাম না, কারণ আমার ইউটিউব চ্যানেলে আছে রোস্টের কিভাবে আমি রান্না করেছি, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তো পোলাওটা রান্না হয়ে গেছে। এখন তো গরু মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি গরু মাংসতে গরম পানি দিয়ে দিব। তো গরম পানি দিয়ে তারপরে আমি ঢাকনাটা, প্রেসার কুকারে যে ঢাকনাটা আছে সেটা আমি লাগিয়ে দিব। 3 থেকে 4টা শীষ দিলে আমি গরু মাংসটা নামিয়ে নিব।
রুটি এনেছে, আবার চিকেন এনেছে। তো ওগুলাই আমরা খেয়েছি সবাই মিলে। রাতে আর কোনো খাবার খাইনি। পরের দিন সকালবেলা আমি ওদের জন্য সকালবেলা নাস্তা বানিয়ে দিয়েছি। নাস্তা বানানোর পর দুপুরে ওদের জন্য তেমন একটা বেশি আয়োজন করিনি। দুপুরে খাবার খেয়ে তারপর ওরা চলে গিয়েছে। ওরা ছিল, খুব ভালো লেগেছে, সবাই একসাথে আনন্দ করেছি। তো আজকে এই পর্যন্ত। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।